শুভ দুপুর। তো আজ তো রবিবার। তো রবিবারে দেখো আজকে আর সবজি বাজার করেনি, জাস্ট এই দুপদের মাছ এনেছে, যেহেতু গতকালকে বাজার হয়ে গেছে সবজি বাজার। তো ভাবছি কি দিয়ে করব, ইঁচড় না লাউ দিয়ে। তো দুটোরই চেহারা দেখো, লাউয়ের চেহারা দেখো আর ইঁচড়ের চেহারা দেখো, এদের মানে ভিটামিনের অভাব আছে। তো যাই হোক, চিন্তা ভাবনা করে ভাবলাম ইঁচড়ই করি, কারণ আমার বর আজকে বাড়ি আছে। ইঁচড়টা ও লাউটা ওখানে রান্না করে খেতে পারবে, কিন্তু ইঁচড়টা পারবে না, ইঁচড়ের ঝামেলা আছে, কাটতে একটু প্রবলেম হয়। আর এমনি আমার বর অত রান্নার এক্সপার্ট না। তো ভাবলাম ইঁচড়টাই আজকে রান্না করি, মানে চিংড়ি মাছ দিয়ে ইঁচড়। তো চলো রান্নাটা শুরু করি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে। তো ওভেনটা একটু কমিয়ে দিই, যেহেতু এখন মাছ ভাজবো। ওই যে চিংড়ি মাছগুলো বের করে নিলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এতগুলো দেখছো, বাছার পরে দেখবে কোনটুকু হয়ে গেছে। তো মাছগুলো একটু বেছে নিই। তো মাছ মানে বেছে ধুয়ে এসে এই যে এখন আবার ইঁচড় কাটতে বসলাম। তো হাতে সর্ষের তেল মেখে নিয়ে তারপরে দেখো বটিতেও একটু তেল মাখিয়ে নিলাম। বটিটা ভালো না, দেখতেই পাচ্ছ দেখো কীভাবে কষ পড়ছে। তো ভাবলাম একটা প্লাস্টিক নিয়ে নিই, ওর মধ্যে কষটা পড়লে তাহলে সানের মধ্যে আর পড়বে না, মানে মেঝেতে। কাঁঠাল কাটা ঝাল খেতে ভালো লাগলে কি হবে, দেখো কষ মাছ বটিটাও ভালো না। ঠিক আছে, একটুও ধান নেই বটিতে, বটি মনে হচ্ছে কি প্রবলেম। এই ইঁচড় কাটতে কাটতে না হঠাৎ আমার শরীরটা খারাপ হয়ে যায়, জানি না, নাক কান দিয়ে মানে আগুনের মতো বেরোচ্ছিল, এরকম লাগছিল, মানে গরম হাওয়া বেরোচ্ছিল, জানি না কেন এরকম হঠাৎ এরকম হলো, বুঝলাম না। পরে ভেবেছিলাম ইঁচড় কাটাটা পুরোটা দেখাবো, পরে আমার বরকে বলি একটু তুমি কেটে দাও, আমার শরীরটা ভালো লাগছে না। তো এইভাবে আমি ইঁচড়টা কাটি, দেখো ইজি হয়, যেহেতু বটিটা ধান নেই। তো তো বাসন নিয়েছিলাম না, মানে যেটা কেটে রাখবো সেটা নিয়েছিলাম না, এই জন্য এটা নিয়ে নিলাম। তো এরপরে দেখো এঁচড়টা ধুয়ে এই যে সেদ্ধ বসিয়ে দিলাম ইন্ডাকশানে। এদিকে আবার মাছটাও হলুদ মাখিয়ে নিলাম, হলুদ লবণ মাখিয়ে নিলাম। চিংড়ি মাছও মাখিয়ে নিয়ে দেখো কোন কটা চিংড়ি মাছ হয়ে গেল। চিংড়ি মাছ খেতে কিন্তু দারুণ লাগে, কে কে ভালোবাসে অবশ্যই বলো, সবাই মোটামুটি ভালোবাসে। তো দেখো ইঁচড়টা মানে একটু হালকা ফুটে আসার পরে এই যে আলুগুলো দিয়ে দিলাম। তো এদিকে ইঁচড় সিদ্ধ হতে থাক, আমি মাছগুলো ভাজা করে নিই। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। ছেলেকে তখন যেন কি একটা আনতে বলেছিলাম। তো এই যে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো সব ভেজে নেব। তেলটা দেখো কীভাবে ছিটকে গেল, আমার ভগবান আমার গায়ে আসেনি। তো এখানে 100 টাকার মাছ আছে, আর চিংড়ি মাছ এনেছে 50 টাকার। 100 টাকার আনলে অনেকগুলো হতো। তোমার বর তো একটু পিঠেই, জানোই তো সবাই, ও বলে কি চিংড়ি মাছ খাওয়া ফালতু, মানে আমরা বলি কি কত স্বাদ, আমি আর ছেলে তো ভীষণ ভালোবাসি। তো কি ফালতু 50 টাকার দেখছো কোন কটা মাছ হয়েছে, আমাকে তাই বলছে। আর এই দেখো এদিকে 7 পিস মাছ কিন্তু 100 টাকা হয়েছে, এই যে রুই মাছটা। তো আমাদের বাবা আবার রুই মাছ ভালোবাসে, কাতলা মাছটা পছন্দ করে না, বলে কাতলা মাছ ওনার ভালো লাগে না। তো
এই কাটা মাছের মধ্যে এই রুই মাছটাই নিয়ে আসে, কাতলা মাছ খুব কম নিয়ে আসে। তো দেখো আর যে বাদবাকি 3 পিস মাছ আছে তো সেটাও ভেজে নিচ্ছি। জানো তো আমার মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। অনেকে আবার মাছ একেবারে ভাজতে ভাজতে কড়া করে ফেলে, এত মাছ ভাজা কিন্তু আবার ভালো লাগে না। একটু হালকা লাল লাল হবে সেই মাছ ভাজাটা ঠিক আছে। তো এর তেলের মধ্যে আবার দেখো চিংড়ি মাছ ভাজতে বেশি তেল লাগে না, ওই তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব। তো প্রথমে ভাবছি ইঁচড় চিংড়িটাই করব, তারপরে মাছের ঝোল করব। তো দেখো ইঁচড় চিংড়ির জন্য ওই যে পেঁয়াজ আদা রসুন একটা মশলা করে নেব। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছগুলো তবে একটু বড় বড় আছে। যাই হোক, এবার গ্যাসটা আসলে মশলাটা রেডি হয়নি তো তাই ভাবলাম গ্যাসটা বন্ধ করেই দিই। দিয়ে দেখো মশলাটা রেডি করে এসে এই যে এখন আবার তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজও ফোড়ন দিলাম। তো একটু ভাজা ভাজা হওয়ার পরে এই যে পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম। তো এরপরে দেখো স্বাদ মতো লবণ দেব। এই দীপ ফোন করেছিল। স্বাদ মতো লবণ দিলাম, তারপরে হলুদ, তারপরে দেখো জিরের গুঁড়ো। আমি সবসময় গুঁড়ো মশলা ইউজ করি, বাটে খুব কম, ওই আদা রসুনগুলো বাটতে হয় এইটুকুই। তো ভাবছি পেঁয়াজটা পেস্ট করেছি তো এই জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবো, একটু ঝাল ঝাল করবো, নাহলে পেঁয়াজ বাটা দিলে দেবে তরকারি না মিষ্টি হয়ে যায়, তো একটু ঝাল করলে বেশ সেটা ব্যালেন্স হয়ে যায়। তো দেখো মশলাটা কষানোর পরে এবার সেদ্ধ করা আলু আর ইঁচড়টা আমি দিয়ে দিলাম। এই সময় ফোনটা আবার ছেলে একটু ধরে দিয়েছিল, আসলে ফোনটাও নিতে এসেছিল, তা বললাম আমাকে একটু ক্যামেরা করে দে, তাই করলো। এবার দেখো জল দিয়ে দিলাম, একটু গা মাখাই করব, তো বেশি জল দেব না, যেহেতু এটা সেদ্ধ করা জল অত টানবেও না। তো একটু ফুটে আসার পরেই না আমি কিন্তু মাছগুলো দিয়ে দেব। কেন বলো তো, দেবে তরকারির সাথে তুমি যদি মাছটাও ফুটাও না, দেখবা মাছের তরকারির স্বাদই অন্যরকম হয়ে যায়। দেখো আমি আর চিংড়ি মাছটা তো ভাঙারও কোনো প্রবলেম নেই, মানে ভেঙে যাবে এতক্ষণ ধরে ফুটালে, সেটাও কোনো ব্যাপার না কিন্তু। ওই জন্য দেখো মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কিন্তু ঢেকে দেব। তো মোটামুটি রেডি এটা ইঁচড় চিংড়িটা। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই সেদ্ধ। আসলে ইঁচড়টা একদম কচি ইঁচড় তো অতটাও সেদ্ধ হবে না, দেখো সেদ্ধ করা তারপরেও এতটা রান্না হয়েছে, তাও যে সেই ইজিলি এর আগের দিনের ইঁচড়টা একদম ইজিলি মানে হয়ে গেল। তো দেখো নামানোর আগ দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর যে আজকের ফাইনালি সব মেনুগুলো দেখাচ্ছি। তো আজকে বললাম না মানে ইঁচড় কাটতে কাটতে শরীরটা খারাপ লাগছিলো, তো ওই জন্য বেশি কিছু করিনি, ইঁচড় চিংড়ি আর এই যে মাছের ঝোল করলাম। তো পাতলা ঝোল করেছি, আসলে আমার হাজব্যান্ড না বেশি তেল মশলাও খেতে পারে না, কিচ্ছু খেতে পারবে না, ঘিয়ের জিনিস খেতে পারবে না, একটু পিঠে করব সেটাও খাবে না। তো কোন ভাগ্যে গতকালকে একটু পরোটা খেয়েছে, এখন দেখো আবার কবে শরীর খারাপ দেখা দেয়। আর এদিকে ভাত করেছিলাম। তো এই তো আর ভেবেছিলাম পটল ভাজা একটু চাটনি করব, তো বললাম না হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়। তো এই দুটো যেহেতু আগের থেকেই রেডি করা আছে, না করলে হবে না, তো এই যে করে নিলাম। তো আর পটল ভাজা চিংড়ি মাছ মানে চাটনিটা আর হলো না। তো বাইরের ওয়েদারটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু গরম খুব। তো এই তো ছিল আমার ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, বন্ধুরা পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ